হ্যালো অ্যান্ড নমস্কার। আপনারা দেখছেন ঘন্টা খানেক বকর বকর। আপনাদের সাথে 1 ঘন্টার বিজ্ঞাপন নিয়ে সঙ্গে হাজির আমি অভিক। আজকে আমাদের সাথে রয়েছেন, আমরা একান্ত সাক্ষাৎকারে মিলিত হব। না মিলিত হব মানে এটা সাক্ষাৎকারে মিলিত হওয়া সবসময় খারাপ মনে করেন না। তো মিলিত হব এক বিশিষ্ট বুদ্ধিজীবী গদাধর গড়গড়ির সাথে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বিশিষ্ট বুদ্ধিজীবী। বিশিষ্ট কেন বিশিষ্ট, কিসে বিশিষ্ট জানি না। তো গদাধর বাবু ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এতে আমাদের কোনো স্বার্থ নেই। দেখুন, পুরস্কারটা নিতে হয়, পুরস্কারটা আমরা নিজেদের জন্য নিই না। এখন ধরুন আপনি কোনো প্রতিবাদ করবেন, ব্যাপারটা বুঝতে হবে। তো প্রতিবাদ করতে গেলে পুরস্কার ফেরোতে হবে। তো পুরস্কার ফেরাতে গেলে আপনাকে কিন্তু পুরস্কারটা নিতে হবে। সেই জন্য আমরা পুরস্কারটা নিই, ওটা ফেরোবার জন্য। দেখুন, সব ব্যাপারে টাকাকে আনবেন না। টাকা দিয়ে সব সম্পর্কের পরিমাপ করা যায় না, কি ঠিক না? তো পুরস্কার হচ্ছে মকাই বাড়ি থেকে ভেসে আসা চায়ের সুগন্ধের মতো। সেখানে টাকা ফেরত দিলাম কি দিলাম না সেটা বড় কথা নয়। বুদ্ধিজীবী, আচ্ছা মানে বুদ্ধিজীবী ব্যাপারটা ঠিক কি? মানে ধরুন আমি অ্যাঙ্কারিং করছি, বা ধরুন একটা ভিক্ষে করছে, সেও তো তার বুদ্ধিটাকে ব্যবহার করে। মানে কোনখানে ঠিক কিভাবে বললে আপনার সফট কর্নারকে নাড়া দেওয়া যাবে আর কি, সেই ভেবে তারা ভিক্ষা করে, এক ধরনের মেন্টাল ব্ল্যাকমেলিং করে। তো সেই বুদ্ধিজীবী, আচ্ছা বুদ্ধিজীবী বাদ দিন, ওদেরকে বুদ্ধিবীজী বলা যাক। তো সেই বুদ্ধিবীজীদের সাথে আপনারা যে বুদ্ধিজীবী, এদের তফাৎটা কোথায়? যে যেমন ধরুন বর্ষাকাল এলে হচ্ছে ইলিশ মাছের ভেতরে ডিম পুরো গজগজ গজগজ করে, এবং যতক্ষণ না হচ্ছে গিয়ে সে ডিমটা পারতে না পারে ততক্ষণ সে অস্বস্তি বোধ করে। আমরা বুদ্ধিজীবীরা ঠিক ওই রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যতক্ষণ না ভোট আসছে আর কি, ততক্ষণ আমাদের মাঝে বুদ্ধি জাগ্রত হয় না। এবং যখন ভোট আসে, এই যেমন ধরুন ভোট আসছে আর কি, মার্চের মাঝামাঝি উঠিবে ভোটের বাজনা বাজি, তো ন্যাচারালি আমাদের মধ্যে বুদ্ধিরও গর্জন শুরু হয়েছে, বুদ্ধিরও বিকাশ ঘটছে। এবং আমরা বুঝতে পারছি যে আমরা ওই এফ থেকে, মানে আমরা হোমোস্যাপিয়েন্স হয়ে গেছি আর কি। হোমো মানে ওই হোমো নয়, কিন্তু হোমোস্যাপিয়েন্স হয়ে গেছি, এবং বুদ্ধিটা আমরা এখানে বিলোতে আসছি। যেমন শ্রী চৈতন্য প্রেম বিলোতেন। হ্যাঁ প্রেম, আমরা প্রেমও বিলোই, বুদ্ধিও বিলোই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যদি সংক্ষেপে দর্শকদের আপনি পরিচয় দেন একটু ভালো হয়, কারণ আপনাকে অনেকে টিভিতে দেখে, কিন্তু আপনি কি বলেন সেটা, মানে আপনি কি করেন সেটা অনেকে জানে না। হ্যাঁ, আবুল বাশার, মহাশ্বেতা দেবী বা যার সন্দীপন চট্টোপাধ্যায়, এরাও বুদ্ধিজীবী ছিলেন। কিন্তু আসলে বুদ্ধিজীবী হতে গেলে শুধু বুদ্ধিবীজী হলে হবে না। মানে আপনার বইকে দোকানে কাটতে হবে কম, পোকায় কাটতে হবে বেশি। আপনি কি করেন কেউ জানবে না, শুধু জানবে আপনি বুদ্ধির চর্চা করেন। যদি লোকে জেনেই গেল আপনি কি বললেন বা কি করছেন, তাহলে তো আর মানে বুঝতেই পারছেন, সাধারণ মানুষের সাথে আমাদের কোনো তফাৎ থাকবে না। না 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 না, ওই যে কবি শঙ্খ ঘোষ বলেছেন, পুলিশের বন্দুক ততক্ষণ অন্যায় করতে পারে না যতক্ষণ সে আমার পুলিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্দুকেরও একটা আইডেন্টিটি রয়েছে। বন্দুক ভোট দিতে যায়, বন্দুক ভোট দেয়। আমরা অবশ্যই সরকারের কাছে দাবি জানাবো যে বন্দুকেরও একটা আধার কার্ডের ব্যবস্থা করা হোক প্রত্যেকটা বন্দুকের। কারণ বন্দুক হচ্ছে, বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার উৎস। হ্যাঁ অবশ্যই। তো আপনাদেরকে সবসময় মাঠে দেখা যায় না কেন? হ্যাঁ অবশ্যই। দেখুন দেখুন, আমরা সবাই মানে খেলিছয়ে বিশ্বলয়ে, মানে ঈশ্বর হচ্ছেন আমাদেরকে পাপেটের মতো আর কি, দড়ি দিয়ে টানেন তো আমরা টানি, সেরকম আমাদেরও একজন ঈশ্বর রয়েছেন, এক একজন ঈশ্বর। তো যদিও ঈশ্বর বদলান, মানে এই যে দেখছেন অনেকগুলো জামা পরে আছে আর কি, মানে যখন যে দল ক্ষমতায় আসে আর কি, মানে আমাদের সেরকম ভাবে জামাটা পরতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছি ভাড়া, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। না ভাড়া কি বলছেন? না 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 না, আমরা সাম্মানিক নি। হ্যাঁ হ্যাঁ সাম্মানিক, সরি সরি, হ্যাঁ সাম্মানিক। হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস সাবাস। আমি উলঙ্গ রাজা দেখবো কি করে? আমি তো
নিজের বুদ্ধি অন্যের কাছে বন্ধক দিয়েছি। আমি তো পরান্নভোজী, কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না 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 না, রাজা মোটেও উলঙ্গ নয়। আসলে এটা আপনার মনের ভ্রেম, মানে মনের ভ্রম আর কি। মনেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, রবি ঠাকুর বলেছেন। রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব না। মানে এটা হচ্ছে কনফিডেন্স। চোখের আলোয় দেখেছিলাম, চোখের বাহিরে, অর্থাৎ চোখে যেটা দেখছি সেটা সবসময় সত্যি নাও হতে পারে। এটাই আপনার সাথে আমার পার্থক্য, মানে বুদ্ধিজীবীর সাথে সাধারণ মানুষের পার্থক্য। না 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 না, শিশু শিশু তো শিশুপাল বধ হয়ে গেছে। ও হিসু, চে, না না, আমি হিসু করি না। ও শিশু, শিশু না না, শিশুকে তো আমি দেখিনি। ও শিশু কোথায় গেল সেটা নিয়ে আমাদের অত কাজ কারবার নেই। ও শিশু যেখানেই যাক, তা আমাদের কি বলুন তো। কি যে বলেন, এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞেস করবো রাজা তোর কাপড় কোথায়, এই আর কি। হ্যাঁ, ভবিষ্যৎটাও তো আমাদের সিকিউরিটির দরকার রয়েছে না? কারণ আমাদের তো বুঝতেই পারছেন, আমরা অ্যাকচুয়ালি কি করি আর কি, মানে কিসের ছবি আঁকি, সাব ব্যাংকে লিখি, সেগুলো তো লোকে বোঝে না। ফলে সরকারি অনুদান, হ্যাঁ ডোনেশন আর কি, মানে ওটা ঘুষ না, ডোনেশন ছাড়া তো আমাদের চলে না। তো তাই আমাদেরকে সবসময় চিৎকার ফিৎকার আমরা করি না। আমরা চোখের আকারে, এই যে ধরুন ওই যে কেরালাতে যে নাচটা হয়, চোখে এরকম 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 এরকম, এতেই বুঝে নিতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকেও ইন্টেলিজেন্ট হতে হবে, ওই সুশীলের সন্তান আপনাদেরকেও হতে হবে। তবেই আমরা গড়ে তুলব এক সুশীল সমাজ। প্রলেতারিয়েত বুর্জোয়াদের মতো প্রশ্ন করবেন না তো। হ্যাঁ, আসলে মানে হচ্ছে গিয়ে পুরো ব্যাপারটাই হচ্ছে H2+SO4 ইকুয়াল টু H2SO4, মানে ন জায়তে ন ম্রিয়তে কদাচিৎ, মানে হচ্ছে গিয়ে ফ্রম ডাস্ট দা হোয়াট কেম অ্যান্ড উই উইল রিটার্ন টু ডাস্ট। ও বুঝতে পারছেন না? দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বুঝিয়ে দেওয়ার জন্যই তো আমরা রয়েছি। যেমন ফরাসি বিপ্লবের, হ্যাঁ অবশ্যই আমরা একজন প্রত্যেকেই আধুনিক রবীন্দ্রনাথ। ভগবান অ্যাকচুয়ালি ভীষণ পার্সিয়ালিটি করেছিলেন আমাদের তৈরি করার সময়। আপনার ভাগের বুদ্ধিটা আমাদের ভাগে দিয়ে দিয়েছিলেন, তাই আমরা বুদ্ধিজীবী। ইনফ্যাক্ট এত বুদ্ধিজীবী কেন বলা হয় আমার একটু আপত্তি রয়েছে। আমাদেরকে বুদ্ধির টিভি বলা উচিত আর কি। না না না, ওই টিভি না, মানে ওই যক্ষা নয়, টিভি মানে জিবি টিভি। জিবির বেশি হলে যে টিভি হয় আর কি, বুদ্ধির এসএসডি কার্ড আমরা নিয়ে ঘুরি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বুঝতে হবে, না হলে এমনি কোটটাই পরে বসে গেলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই, আমাকে আবার বুঝতেই পারছেন, একজন মারা গেছে আর কি, ওই বাংলা ভাষার 21শে ফেব্রুয়ারি। তো সেখানে আবার একটু হাসি হাসি মুখে গাইতে হবে, ছবি তুলতে হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আপনারা দ্বিতীয় ফরাসি বিপ্লবের জন্য অপেক্ষা করছেন। ও ফরাসি বিপ্লব না হলে, আচ্ছা 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 আচ্ছা, ওই ভোলতে আর টলতে আর যেমন করেছিল রুশো টুশো ফরাসি বিপ্লবের সময়। আচ্ছা 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 আচ্ছা। ও কিন্তু ভারতে সেটা তো ভারতীয় বিপ্লব হবে। ও আচ্ছা 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 আচ্ছা। চীনের চেয়ারম্যান আপনাদের চেয়ারম্যান, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ফরাসি চেয়ারম্যানও আপনাদের চেয়ারম্যান, আচ্ছা 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 আচ্ছা। ফরাসি প্রেসিডেন্টও আপনাদের প্রেসিডেন্ট। ও আচ্ছা আচ্ছা, ফরাসি বিমান রাফায়েল যদি ভারতীয় হতে পারে তাহলে ঠিক ঠিক ঠিক, অবশ্যই অবশ্যই অবশ্যই। ও আচ্ছা, ইলিশ মাছের মতো ব্যাপারটা বুঝতে পারলাম, এতদিনে বুঝতে পারলাম।